ইম্পসিবল। কে বলেছিল তোমাকে আমার ব্লাড টেস্ট করানোর জন্য? বোকা মেয়ে! এবার এই রহস্য ফাঁস হয়ে যাবে যে আমার শিরায় রক্ত নয়, বিষ বইছে। সবাই জানতে পেরে যাবে আমি বিষকন্যা। ডক্টর আলিয়া, এবার একটা ট্রিটমেন্ট আমি করব। বিষ। তুমি ব্লাড স্যাম্পল পাঠিয়ে দিয়েছো না প্যাথোলজি ল্যাবে? হ্যাঁ ম্যাম, আর আমি ডক্টর অভয়কে স্পেশালি বলেছি যাতে আপনারটা ভালো করে দেখা হয়। ও ভেরি গুড, থ্যাংক ইউ আলিয়া। তাহলে প্রথমে ডক্টর অভয়ের ব্যবস্থা করতে হবে, তারপর তোমার পালা। একটু বেশি জানতে শুরু করেছো না তুমি? আর প্রয়োজনের থেকে বেশি জানা তোমার প্রাণও নিয়ে নিতে পারে। ম্যাম কি হলো? কিছু না আলিয়া, ইমোশনাল হয়ে গেছিলাম। এটাই ভেবেছে এই বাড়িতে তুমিই আছো যে সবার জন্য এত ভাবে। থ্যাংক ইউ। আমার একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেল। আই হ্যাভ টু গো। আমাকে এটা এক্ষুনি আলিয়াকে দেখাতে হবে। আমার এত বছরের ক্যারিয়ারে এর আগে আমি এরকম কোনোদিনও দেখিনি। আমি বুঝতে পারছি না এটা এক্স্যাক্টলি কি। এক্সকিউজ মি, হ্যালো ডক্টর, আমার একটা ছোট্ট দরকার আছে আপনার সাথে। আমায় একজনকে খুব আর্জেন্ট একটা মেসেজ পাঠাতে হবে, কিন্তু আমার কাছে ফোন নেই। ক্যান আই বরো ইউর ফোন প্লিজ? শিওর। থ্যাংক ইউ। আলিয়া, তাড়াতাড়ি এখানে চলে এসো। ব্লাড টেস্টের রিপোর্ট দেখে তোমার চোখ একেবারে গোল গোল হয়ে যাবে। মেসেজ সেন্ড। কে আপনি? এসব কি মজা হচ্ছে? আরে মজা শুরু হলো কোথায়? আরে এটা আপনি কি করলেন? এটা কেউ আছে? বাঁচাও! হেল্প! হেল্প! বাঁচাও! বাঁচাও! দেখো দেখো দেখো, তুমি আমার কাছে আসবে না। আসতে তো হবেই, কেননা তুমি আমার রহস্যের অনেক কাছে চলে এসেছো। কি করেছি আমি? কি করেছি আমি? আমার কাছে তোমার কি চাই? ভেরি গুড, এবার তুমি ঠিক কথা বলেছো। আমার ব্লাড স্যাম্পল কোথায়? তাহলে ব্লাড স্যাম্পল এনার। আমার কাছে সময় কিন্তু ভীষণ কম। কোথায় আমার ব্লাড স্যাম্পল? যদি আবার আমাকে জিজ্ঞেস করতে হয়, তাহলে এবার কান থেকে রক্ত নয়, শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে। করব?
না, আমি বলছি বলছি আমি বলছি 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 আমি। মানুষকে তো আমি আজ অব্দি বুঝতে পারলাম না। প্রাণের কোনো মায়া নেই, প্রাণ বাঁচিয়ে পালাও। তা নয়, হিরো হতে হবে। যার যেরকম ভাগ্য। ডক্টর 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 তুমি সামনে চলে এসো, শিরায় শিরায় রক্ত বইছে, এসে দেখে যাও। তোমার মৃত্যু আমার হাতে, তাড়াতাড়ি চলে এসো। Your choice. যতটা তুমি আমাকে অপেক্ষা করাবে, ততটাই ভয়ঙ্কর মৃত্যু হবে তোমার। তুমি এলে না? আহা! My baby, now you go. এবার তোমরা দুজন গিয়ে খোঁজো ওই ডক্টরকে। তুমি প্যাথ ল্যাব যাবে তো? চলো আমি ড্রপ করে দিচ্ছি। Are you sure? ইয়া আই এম শিওর। কাম। मुलाकात हो गई जिसे करते थे वही बात हो गई। আপনার এই ধরনের গান ভালো লাগে? আমার মনেই হয়নি আপনার টেস্ট এরকমও হতে পারে। আমার সম্পর্কে এখন অনেক কিছু জানা বাকি আছে। একটু ধৈর্য ধরুন ডক্টর আলিয়া। ফুল অফ সারপ্রাইজেস। এটা আমার মায়ের ফেভারিট গান ছিল। আমারও। আপনার মা খুব রোমান্টিক ছিলেন না? থ্যাংক গড মিউজিকের টেস্টটা আপনার ওনার থেকে পাওয়া। নাহলে আমার তো মনে হয়েছিল আপনি কেন, আমি কিরকম গান শুনি? আপনি না ওই ধরনের হয় না, নায়ক নেহি খলনায়ক হুঁ মে, দ্যাট টাইপ। কার মিউজিক টেস্ট কিরকম সেখান থেকে তার সম্বন্ধে অনেক কিছু জানা যায় না। মা চলে যাওয়ার পর আমার জীবন থেকেও মিউজিক চলে গেছিল। লাইফও সেরকমই হয়ে গেল, ব্ল্যাঙ্ক, সাইলেন্ট। তারপর থেকে আমি আর কারো জন্য এত স্ট্রংলি ফিল করিনি, কাউকে ভালোবাসতে পারিনি। হ্যাঁ, বন্ধুত্বের একটা স্ট্রং ইমোশন ছিল বটে, সেটাও সিদ্ধার্থের সাথে চলে গেল। এখন দাদা আছে, দাদাকে ছাড়া যে আর কেউ নেই যার জন্য আমি এত কিছু ফিল করব। হ্যাঁ, আমার সম্বন্ধে তুমি ঠিকই বলেছ, আমি খলনায়ক। হয়তো এই গানটা আমার জন্যই লেখা হয়েছিল। কখনো কখনো নিজের অনুভূতিগুলো বোঝার জন্য নিজেকে একটু সময় দিতে হয়। ভালোবাসাকে একটা সুযোগ দিন। ভালোবাসা সবসময় আমাদের আশেপাশেই থাকে, আমরা সেটা দেখেও না দেখার ভান করি। একবার নিজের ধারণাটা বদলে দেখো, হয়তো তুমিও দেখতে পেয়ে যাবে।
আমাকে ছেড়ে দাও। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কাউকে কিচ্ছু বলবো না। এটা নিয়ে নাও প্লিজ, আর আমাকে যেতে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিছু বলার ক্ষমতা থাকবে তবে না। থ্যাংক ইউ ডক্টর। নাও, এবার তো এও এসে গেছে মরতে। ওয়াও, তোর স্কেডিউল কত বিজি হয়ে গেছে। একদিনে কজনকে মারবো? থ্যাংক ইউ পর্যন্ত বললো না। কি রে তুই, নিজেই বারণ করে নিজেই এখন আশা করছিস? আরে থ্যাংক ইউ তো বলতেই পারতো। থ্যাংক ইউ। সরি, এখন একটু তাড়া আছে, পরে কথা বলছি। হ্যাঁ, বাই। ইউ আর ওয়েলকাম। আয় 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 আমার স্পাইডার, মার কাছে চলে আয়। কেমন আছে আমার ছোট্ট বেবি? ওই আলিয়া তোমাকে বেশি বিরক্ত করেনি তো? ছোট বেবি মাকড়ু, যাও গিয়ে আলিয়াকে মেরে ফেলো। ডক্টর অভয়, এসব কি কি হচ্ছে এখানে? ডক্টর অভয়ের কিছু? ডক্টর অভয়! এনার চোখ দুটো আলিয়া, হ্যাঁ আলিয়া। শেখর, তুমি যত তাড়াতাড়ি পারো সিটি প্যাথ ল্যাব চলে এসো। আলিয়া কি হয়েছে? তুমি তাড়াতাড়ি এসো, সব ডিটেলস আমি এখানে আসলে বলবো। এখানে কিছু তো গড়বড় আছে। ওকে ফাইন, আমি আসছি। এটা তো আলিয়ার পার্স। তাড়াহুড়োতে ভুলে গেছে হয়তো।
না না না, ও গড শেখর, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এই মুহূর্তে উপলব্ধ নেই। আই হোপ আলিয়া ইজ ফাইন। প্লিজ ভগবান, প্লিজ খোলো। খোলো, 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 খোলো। খুব তাড়াতাড়ি এই হৃদয়টা নিয়ে বিশালার কাছে পৌঁছতে হবে, না হলে ওর এটা কোনো কাজেই লাগবে না। আরে ম্যাডাম কেমন আছেন? বাহ, এরও তো টাইমিং দারুণ। আমাকে ধন্যবাদ দিন। আপনি বলুন যে ভান্ডারি, ইউ আর দ্য ম্যান। বাজে কথা ছাড়া অন্য কিছু বলার আছে? আছে তো, 2 ডজন একদম ফ্রেশ। এই 2 ডজন ছবিতে আলাদা আলাদা চিহ্ন আছে। আপনি এই বক্সটা আমাকে ধরতে দিন আর ভালো করে ছবিগুলো দেখুন। শুধু ধরবে, খোলার প্রয়োজন নেই। তুমি এমনিতেই দুর্বল মনের মানুষ, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এটাতে একটাও ফটো নেই যেটাতে ওই চিহ্নটা আছে। 3 মাস ধরে তুমি একই কাজ করে যাচ্ছ আর রেজাল্ট 0। তুমি এমন একজন মানুষ যে বৃষ্টির সময়ও ছাতা মাথায় গাছে জল দাও। ইউজলেস। এরকম আপনি প্লিজ বলবেন না আমি কিছু একটা করছি। আমি 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 ঠিক খুঁজে বের করব। বা আপনি আমাকে অন্য কোনো কাজ দিয়ে দিন, আমি এটা প্রমাণ করে দেবো যে আমি ইউজলেস বা বেকার নই। অন্য কোনো কাজ দেব? তাহলে সবার আগে নিজের মতো পুরনো আর ইউজলেস ফার্নিচার্স গুলোকে বাইরে ফেলো, যেটা কখনো কারোর কোনো কাজে লাগে না। হয়ে যাবে। ম্যাডাম বলছেন আমার মতো পুরনো ফার্নিচারদের ফেলে দিতে। হয়ে যাবে। আরে আরে রঘু, মোহন, আরতি, এদিকে এসো। বাড়ির সমস্ত পুরনো ফার্নিচার ফেলে দিতে হবে। কি করছো? যাও, কামন কামন, তাড়াতাড়ি। ও গড, কি করি আমি? কি করে বেরোবো এখান থেকে? হে মহাদেব, প্লিজ আমায় সাহায্য করো, প্লিজ। কেউ তো আমাকে সাহায্য করো, প্লিজ মহাদেব।